হোম স্টাডি 24/7 হোম স্টাডি 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ন্যাচারাল সিলেকশনের পার্ট 3 তে চলে এসেছি। আবার বলে দিচ্ছি আমরা এটা কোন টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস দিস ইজ পার্ট 3 সেমিস্টার 6 সিসি 14 ইভলিউশনারি বায়োলজি টপিক ন্যাচারাল সিলেকশন। তো আমরা অলরেডি ন্যাচারাল সিলেকশনের স্টেবিলাইজিং সিলেকশন এবং ডিরেকশনাল সিলেকশন পড়ে ফেলেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন আর যেটাকে আমরা বলি ডাইভার্সিফাইং সিলেকশন। অর্থাৎ ন্যাচারাল সিলেকশন বিভিন্ন মোডে হয়, আমরা অলরেডি জেনেছি। কখনো সিলেকশনটা একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, কখনো স্টেবিলাইজিং অর্থাৎ নর্মাল ইন্ডিভিজুয়ালকে অর্গানিজম চুজ করছে, কখনো কখনো এটা ডিসরাপটিভভাবে হচ্ছে, কখনো একটা বৈশিষ্ট্যকে ক্যারেক্টারকে মানে পছন্দ করছে, কখনো আর একটা। ডিসরাপটিভ সিলেকশন ইজ কল্ড। ওকে, সো দেখো প্রথমে আমরা বলি হোয়াট ইজ দিস টাইপ অফ সিলেকশন। দিস টাইপ অফ সিলেকশন অ্যাক্টস to break up a previous homogeneous population into several adaptive norms. So আগের বার আমরা পড়েছিলাম, যখন আমরা স্টেবিলাইজিং পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে তারা চেষ্টা করছে হোমোজিনিটি মেনটেন করতে। হোমোজিনিটি মানে কি? সমতা মেনটেন করতে। বাট এখানে কি হচ্ছে, সমতাটাকে ভাঙার চেষ্টা করছে। অর্থাৎ একই রকমের ইন্ডিভিজুয়াল, একই রকমের জেনেটিক ডাইভার্সিটি জিনিসকে আমরা জেনেটিক ধরো তার স্ট্রাকচার, সেই জিনিসটাকে আমি অ্যালাউ না করে আমি ভ্যারাইটি আনছি, ভ্যারিয়েন্স আনছি, অর্থাৎ ব্রেকআপ করছি কিসের? হোমোজিনিটি বা সমতা। সো ইটস কল্ড দ্য টাইপ অফ সিলেকশন দ্যাট অ্যাক্টস টু, কিসের জন্য অ্যাক্টস করছে? ব্রেকআপ আপ প্রিভিয়াস হোমোজেনাস পপুলেশন। হোমোজিনিটি একটা পপুলেশনের মধ্যে সবাই লম্বা সেটা নয়, লম্বা বেটে মাঝারি আমি সবাইকেই নেব। দিস ইজ কল্ড ব্রেকআপ অফ হোমোজিনিটি ইনটু সেভারাল অ্যাডাপটিভ নর্মস। অর্থাৎ এই পরিবেশে এখন আমি যাকে অ্যাডাপটিভ নর্মস মানে বিভিন্ন নর্মাল আমরা দেখতে পাচ্ছি যাদের বিভিন্ন ক্যারেক্টার, কিন্তু দে আর অ্যাডাপ্টেড টু সাচ কাইন্ড অফ সার্কামস্ট্যান্সেস। সো তাকে আমরা বলছি ডিসরাপটিভ সিলেকশন। এর কিছু বৈশিষ্ট্য আছে। লাইক ফার্স্ট, পপুলেশন ইজ সাবজেক্টেড টু ডাইভার্জেন্ট সিলেকশন প্রেশার। আজকে ঝড়, কালকে বৃষ্টি, কালকে গরম, আজকে খুব ঠান্ডা, এইরকম ডাইভার্জেন্ট সিচুয়েশনে যারা অ্যাডাপ্টেড হয়ে রয়েছে, অর্থাৎ এনভিরনমেন্টেই কোনো হোমোজিনিটি নেই, এই রকম ডাইভার্জেন্ট সিলেকশন প্রেশার আসছে, তার মধ্যে যারা রয়েছে তাদেরকে সিলেক্ট করা, সেটা অবশ্যই কোনো হোমোজিনিটি থাকবে না তার মধ্যে, সেটা একটা এদের বৈশিষ্ট্য। নাম্বার 2, এক্সট্রিম ভ্যালুস হ্যাভ হাই ফিটনেস। আমি বারবারই একটা বৈশিষ্ট্য বলেছি, সাদা খেলনা, কালো খেলনা এবং মিডিয়াম, ধরো সাদা কালোর মাঝামাঝি রঙের একটা খেলনা। তাহলে এখানে এক্সট্রিম জিনিসটাই কিন্তু সবসময় প্রেফারেবল হবে, তার ফিটনেস সব থেকে বেশি থাকবে। এরকম নয় যে মিডিয়ামের ফিটনেস বেশি, নর্মাল ইন্ডিভিজুয়ালের ফিটনেস বেশি, এটা আমি বলতে পারি না। এখানে কি হচ্ছে, এক্সট্রিম ভ্যালুসগুলোই তার হাই ফিটনেস পাচ্ছে। Number 3, it maintains balanced polymorphism in the population to heterogeneous environment. অর্থাৎ হেটেরোজেনাস এনভিরনমেন্টটাই যখন ঠিকঠাক একটা হোমোজিনিটি দিচ্ছে না, সমতা দিচ্ছে না, কোনো তার মধ্যে এই এখন এই সিচুয়েশন বলতে পারবো না, এই ভালো এই খারাপ, বিভিন্ন রকমের সিচুয়েশনের মাল্টিপ্লিকেশন যখন হচ্ছে, সেই সময় যারা তাদের ব্যালেন্স করে পলিমরফিজম ধরে রেখেছে, বিভিন্ন রকমের গঠনকে ধরে রেখেছে কোনো পপুলেশনে, তারা যে কোনো হেটেরোজেনাস এনভিরনমেন্টে যখন একটা ব্যালেন্সডভাবে রয়েছে, সেই ক্যারেক্টারগুলোই এখানে মেনলি তোমার সিলেক্টেড হবে। নাও 4, ইট টেন্ডস টু ইনক্রিজ অ্যামাউন্ট অফ ভ্যারিয়েন্স। অর্থাৎ ভ্যারিয়েন্স বা মিউটেশন বা পরিবর্তন কেন আসছে একটা পপুলেশনে? ডিউ টু দিস হেটেরোজিনিটি। হেটেরোজিনিটি না আসলে, সবাই যদি একরকম হতো, তাহলে কোনো ভ্যারিয়েশন আসতো না, কোনো ভ্যারিয়েন্স আসতো না, কোনো ডাইভার্সিটি আসতো না, সবাই একরকম থাকতো। বাট ডিউ টু দিস ডিসরাপটিভ সিলেকশন, সেটা সবসময় হেটেরোজিনিটি, হাটকে কিছু করব, কিছু একটা অন্যরকম করব, এইরকম এক্সট্রিম কিছু ব্যাপারকে যারা বলতে পারো যে যারা সিলেক্টেড করছে, সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে আমরা ডিসরাপটিভ সিলেকশনের মধ্যে ফেলতে পারি। নাও এবার এই ছবিটা তোমাদের একটু দেখাই, দেখো। ফার্স্ট অফ অল দেখো, দিস ইজ ট্রেট অফ ফিনোটাইপ। এখানে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, এখানে যাচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। দেখো নর্মাল যদি দেখো যে অরিজিনাল পপুলেশন যদি হয় এইটা, কিন্তু
সিলেকশনের পরে আমি এই এক্সট্রিম পপুলেশনের ক্যারেক্টারগুলোকে, এই ফিনোটাইপগুলোকে সিলেক্ট করেছি। নর্মালটাকে আমি এলিমিনেটেড করে দিয়েছি, দিস ইজ এলিমিনেটেড, only selected, নয় this extreme value নয় this extreme value would be selected. This is called disruptive. What is the example? Shell pattern in limpets, limpets marine mollusk, তাদের মধ্যে বিভিন্ন রকমের শেল প্যাটার্ন দেখবে, কোনো হোমোজেনিটি তারা মেনটেন করে না। ওকে, আরেকটা হচ্ছে ফিমেলস অফ প্যাপিলিও ডার্ডেনাস অর্থাৎ সোয়ালো টেইল বাটারফ্লাই যারা আছে তারা ডিফারেন্ট ফর্মস অফ মিমিক্রি দেখায়, এক্সট্রিম ভ্যালু অফ মিমিক্রি দেখায়। এই ক্যারেক্টারগুলো তারা দেখাচ্ছে, কাদের মিমিক্রি দেখায়? প্রত্যেকটাই ওই একই স্পিসিসের, যাদের ডিসটেস্টফুল অর্থাৎ টেস্টি নয় প্রিডেটরের কাছে, তাদের মতো মিমিক্রি করে, ফলে প্রিডেটর থেকে বাঁচার চেষ্টা করছে। অর্থাৎ তারা এক্সট্রিম ক্যারেক্টারকে তারা কিন্তু মিমিক করছে সেম এরিয়াতে। তো এই দুটো বলতে পারো এক্সাম্পল অফ ডিসরাপটিভ সিলেকশন। এখন আর একটা তোমাদের ছোট্ট করে বলে দিই ন্যাচারাল সিলেকশনে, দ্যাট ইজ সাইক্লিক্যাল সিলেকশন। When operates in a particular direction in one generation and opposite direction to another generation, অর্থাৎ প্রথম জেনারেশনে ধরো সবাই, আমি বলছি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি এমনি আরবিটারি বলছি, প্রথম জেনারেশনে সবাই ডাক্তার, পরের জেনারেশনে সবাই ইঞ্জিনিয়ার, সাপোজ এরকম যদি কোনো জেনেটিক ক্যারেক্টারের ক্ষেত্রে হয়, প্রথম জেনারেশনে সবাই লম্বা, পরের জেনারেশনে সবাই বেটে, তাহলে এটা জেনারেশন থেকে জেনারেশনে একটা দিকে যাচ্ছে। এইটাকে আমরা সাইক্লিক্যাল সিলেকশন বলি। এটা কেন হচ্ছে? ডিউ টু ফ্লাকচুয়েটিং এনভায়রনমেন্ট ফ্লাকচুয়েশন হচ্ছে, সিলেকশনের মধ্যে চেঞ্জ আসছে, আজকে একে সিলেকশন করছে নেচার, কালকে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তা অন্যকে সিলেকশন করছে। তো জেনারেশন টু জেনারেশন সিলেকশন চেঞ্জ হচ্ছে এবং জেনেটিক ড্রিফট, জেনেটিক্যালি হঠাৎ করে পরিবর্তনটাকে ডেকে আনছে এই সাইক্লিক্যাল বলতে পারো সিলেকশন, সেই জন্য জেনারেশন ওয়াইজ চেঞ্জ হচ্ছে। ন্যাচারাল সিলেকশনের কিছু পার্ট আমরা পড়লাম, এরপরে রিপ্রোডাক্টিভ আইসোলেশন, হেটেরোসিস, এগুলো অনেক ডিটেলসে পড়বো। আজকে এইটুকুই থাকলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে আর বেল আইকনটা প্রেস করবে, তাহলে যত ভিডিও আমরা ছাড়বো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে আসবে। আর বারবারই বলছি যে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেই মোতাবেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।